অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম ও সবচেয়ে কম জনবহুল মহাদেশ। এটি পৃথিবীর দক্ষিণে অবস্থিত এবং চারদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত, যা কুমেরু মহাসাগর নামেও পরিচিত। অ্যান্টার্কটিকা বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ। এর আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার বা 55 লক্ষ বর্গ মাইল। অ্যান্টার্কটিকার বেশিরভাগ ভূখণ্ড বরফাবৃত, যার গড় ভেদ 1.9 কিলোমিটার। এটি মূলত একটি মেরু মরুভূমি, যেখানে উপকূলীয় এলাকার বার্ষিক বৃষ্টিপাত 200 মিলিমিটার বা 8 ইঞ্চি-এর অধিক এবং অভ্যন্তরের বৃষ্টিপাত অনেক কম। বিশ্বের প্রায় 70% স্বাদুপানির ভাণ্ডার এখানে হিমায়িত অবস্থায় পাওয়া যায় এবং একে গলালে বিশ্বের সমুদ্র সমতল প্রায় 60 মিটার বা 200 ফুট বেড়ে যাবে। অ্যান্টার্কটিকা প্রায় 30টি দেশ দ্বারা শাসিত, যার সবকটি 1959-এর অ্যান্টার্কটিক চুক্তি ব্যবস্থার অংশীদার। চুক্তির শর্তাবলী অনুযায়ী সামরিক কার্যকলাপ, খনি, পারমাণবিক বিস্ফোরণ ও পারমাণবিক বর্জ্য নিষ্পত্তি সবই অ্যান্টার্কটিকায় নিষিদ্ধ। চলুন আজকের এই এপিসোডে জেনে আসি অ্যান্টার্কটিকা সম্পর্কে বিস্তারিত কিছু বিস্ময়কর তথ্য। আমরা সাধারণত মরুভূমি বললেই কল্পনা করি প্রখর রোদের নিচে বালির টিলা আর উষ্ণ তাপমাত্রা, কিন্তু প্রকৃতপক্ষে মরুভূমি মানে হচ্ছে বৃষ্টিপাতের অভাব। যেসব এলাকায় বছরে খুবই কম পরিমাণে বৃষ্টি হয় সেগুলোকেই মরুভূমি বলা হয়। বিস্ময়কর হলেও সত্য, আয়তনের দিক থেকে অ্যান্টার্কটিকা পৃথিবীর বৃহত্তম মরুভূমি, যাকে আমরা বলতে পারি বরফ মরু। গত 30 বছরে দক্ষিণ মেরুতে গড়ে বছরে মাত্র 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা অত্যন্ত নগণ্য। এ কারণে অ্যান্টার্কটিকায় বরফের পুরো আস্তরণ তৈরি হতে লেগেছে প্রায় 45 মিলিয়ন বা 4,50,00,000 বছর। এছাড়াও অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শুষ্ক, সবচেয়ে ঠান্ডা এবং সবচেয়ে উঁচু ভূখণ্ডের মহাদেশ। গড় তাপমাত্রা -57 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে তা গিয়ে দাঁড়ায় -90 ডিগ্রির কাছাকাছি। এই বরফ ঢাকা ভূমিতে বাতাসে উড়তে থাকা ধুলোর পরিমাণও বিশ্বের মধ্যে অন্যতম বেশি। অ্যান্টার্কটিকা শুধু বরফের রাজ্য নয়, এটি আমাদের গ্রহের সবচেয়ে বিশাল মিঠা পানির ভাণ্ডারও বটে। পৃথিবীর মোট স্বাদু পানি 60 থেকে 90% এখানকার বিশাল বরফে জমে আছে। এই বরফের স্তর প্রায় 1,40,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। অ্যান্টার্কটিকার পর্বত, উপত্যকা ও মালভূমি সবই ঢেকে আছে বরফে। গ্রীষ্মকালে কিছু উপদ্বীপে বরফ কিছুটা গললেও সারা বছরই প্রায় 99% অংশ বরফে ঢাকা থাকে। এই বরফের সর্বোচ্চ পুরুত্ব প্রায় 4.5 কিলোমিটার, যা বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্টের উচ্চতার প্রায় অর্ধেক। কিন্তু সবচেয়ে ভয়ের কথা হচ্ছে, এই বরফ যদি একদিন পুরোপুরি গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 60 মিটার বেড়ে যাবে। এতে ডুবে যেতে পারে বহু উপকূলীয় শহর এবং ছোট দ্বীপরাষ্ট্রগুলো। দক্ষিণ মেরু এমন এক জায়গা যেখানে পৃথিবীর সব টাইম জোন একসঙ্গে মিলে যায়, ফলে এখানে নির্দিষ্ট সময় বলাটা বেশ জটিল। গ্রীষ্মকালে 6 মাস সূর্য অস্ত যায় না, চারপাশে শুধু আলো আর আলো। আবার শীতকালে 6 মাস সূর্যই ওঠে না, চারদিক শুধু অন্ধকার। এমন পরিবেশে দিনরাতের ধারণা হারিয়ে যায়। তাই এখানে কাজ করা বিজ্ঞানীরা সাধারণত নিজ দেশের সময় ধরে চলেন। যেমন কেউ চীনের সময় ধরে চলে, কেউ আবার রাশিয়া, কেউ যুক্তরাজ্য, কেউ বা চিলির সময়। তবে অনেকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ সময় মেনে চলেন, কারণ বেশিরভাগ যোগাযোগ ও সাপ্লাই সেখান থেকেই আসে। এমনকি পর্যটকরাও তাদের যাত্রাপথ অনুযায়ী কখনো ওসুয়াইয়া আবার কখনো ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সময় অনুসরণ করেন। দক্ষিণ মেরুতে দাঁড়ালে সত্যি বলতে চারপাশে সব দিকই মনে হয় উত্তর, কিন্তু তারপরেও অ্যান্টার্কটিকাকে বিজ্ঞানীরা পূর্ব ও পশ্চিম অংশে ভাগ করেন, কারণ একটি কাল্পনিক রেখা যাকে বলে প্রাইম মেরিডিয়ান, যা যুক্তরাজ্যের গ্রিনউইচ শহর থেকে শুরু হয়ে আসে দক্ষিণ মেরু পর্যন্ত। অ্যান্টার্কটিকায় এই রেখাকে ধরে বাঁ দিক হয় পশ্চিম অ্যান্টার্কটিকা আর ডান দিক হয় পূর্ব অ্যান্টার্কটিকা। এর সাহায্যে অ্যান্টার্কটিকার বিভিন্ন অংশকে সহজে চিহ্নিত করা যায়। অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে আছে আগ্নেয়গিরি। শুনতে অবাক লাগলেও এটা সত্য। এই শীতল বরফ ঘেরা মহাদেশও আছে কয়েকটি আগ্নেয়গিরি, যার মধ্যে দুটো এখনও সক্রিয়। সবচেয়ে আলোচিত হলো মাউন্ট ইরেবাস। এটি অ্যান্টার্কটিকার দ্বিতীয় সর্বোচ্চ আগ্নেয়গিরি এবং পৃথিবীর সবচেয়ে দক্ষিণে থাকা সক্রিয় আগ্নেয়গিরি। এর আশেপাশে গ্যাস বের হয়ে বরফ গলিয়ে তৈরি করে অদ্ভুত আকারের বরফ ফিউমারুল, যা দেখতে একেবারেই অন্যরকম।
1908 সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী এডওয়ার্ড ডেভিড এবং ডগলাস মাউসনের নেতৃত্বে একটি দল 5 দিন আরোহণ করে প্রথম এই অগ্নেয়গিরির শীর্ষে পৌঁছায়। আরেকটি সক্রিয় অগ্নেয়গিরি হল ডিসেপশন দ্বীপে, যা একসময় ছিল তিমি শিকারীদের ঘাঁটি। কিন্তু 1969 সালের অগ্নুৎপাতে এলাকাটি খালি হয়ে যায়। এখন এটি এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। 1820 সালে মানুষ প্রথমবার অ্যান্টার্কটিকা আবিষ্কার করে। তখন এই মহাদেশটি কারো অধীনে ছিল না, কিন্তু পরবর্তীতে অনেক দেশ এই বরফে ঢাকা ভূখণ্ডের উপর নিজেদের দাবি জানাতে শুরু করে। ফলে তৈরি হয় আন্তর্জাতিক টানপোড়েন। এই বিবাদ থামাতে 1959 সালে 12টি দেশ একসঙ্গে অ্যান্টার্কটিক চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে বলা হয় অ্যান্টার্কটিকা কোনো দেশের মালিকানা হবে না। এখান থেকে খনিজ খনন, মাছ ধরা বা সিল শিকার নিষিদ্ধ। এটি শুধু বিজ্ঞান গবেষণা ও শান্তির জন্য ব্যবহার হবে। পরবর্তীতে আরও 41টি দেশ এই চুক্তিতে যোগ দেয়। আজও এই চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকা পুরো মানবজাতির জন্য একটি শান্তিপূর্ণ গবেষণা কেন্দ্র হিসেবেই পরিচিত। পৃথিবীর শেষ প্রান্তে থাকা এই জমিই হয়তো একমাত্র জায়গা যেটা এখনও কোনো দেশের একক দখলে নেই। এই মহাদেশটি বরফে ঢাকা হলেও এই মহাদেশের তাপমাত্রা বাড়তেছে অস্বাভাবিক হারে। অ্যান্টার্কটিক উপদ্বীপ পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া এলাকাগুলোর একটি। গত 50 বছরে এই অঞ্চলের গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস, যা পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির তুলনায় 5 গুণ বেশি। এর ফলে সমুদ্রের বরফ কমে যাচ্ছে, পেঙ্গুইনরা বাধ্য হচ্ছে স্থান ও সময় বদলে বাসা বাঁধতে, এবং পুরো বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমে আসছে বড় ধরনের পরিবর্তন। প্রকৃতি প্রতিনিয়তই কিন্তু সিগন্যাল দিয়ে যাচ্ছে আমাদের, কিন্তু আমরাই বুঝে উঠতে দেরি করতেছি। অ্যান্টার্কটিকার বরফ, নির্জনতা আর রহস্য যেমন কৌতূহল জাগায়, তেমনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় জলবায়ু পরিবর্তন কতটা ভয়ঙ্কর হতে পারে। এত ঠান্ডা জায়গায় যদি গরম এভাবে বৃদ্ধি পায়, ভাবুন তো বাকি পৃথিবীর কি অবস্থা। এই পরিবর্তন শুধু বরফ নয়, বলিয়ে দিচ্ছে আমাদের ভবিষ্যতও। তাই পরিবেশ রক্ষায় এখনই আমাদের পদক্ষেপ নিতে হবে, না হলে সামনে অপেক্ষা করছে এক ভয়াবহ বিপদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন।